গঙ্গাসাগরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী সংবর্ধনা জানানো হলো প্রায় 1000 কর্মীকে। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে রুদ্রনগর কৃষক বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মিলন ক্ষেত্র তৈরি হয় দলের নেতাকর্মী এবং সমর্থকদের জন্য। সম্মেলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও সাগর ব্লকের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানে আগত সকল কর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দলের পুরনো প্রায় 1000 তৃণমূল কর্মীকে সংবর্ধনা জ্ঞাপন। মঞ্চে উঠে বর্ষিয়ান এবং দীর্ঘদিনের কর্মীদের হাতে সম্মান তুলে দেন নেতৃত্বরা, যা কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সঞ্চার করেছে। সৌহার্দ্য বিনিময়ের এই আয়োজনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্য পরম্পরা আজকের বিজয়াতে আমরা বড়দের প্রণাম করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, তারা আমাদের ভালোবাসা দেবেন, স্নেহ দেবেন, এটাই স্বাভাবিক। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য পরম্পরা। এটা শিখিয়েছেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই হচ্ছে বাংলার কৃষ্টি। সেই কৃষ্টিটাকে একেবারে তৃণমূল কংগ্রেস আজকে না, দীর্ঘদিন ধরে মেনে এসছে এবং আজকে তার অন্যতা হয়নি। সাগরদ্বীপের মানুষ, শিক্ষিত সমাজ, তারা এটা করবেই। এই সাগরদ্বীপে থেকে বিজয় সম্মেলন থেকে আগামী নির্বাচনের কি ঘোষণা করা হলো? দেখো, নির্বাচন তৃণমূল কংগ্রেস মনে করে যে প্রত্যেকদিন তাদের নির্বাচন, প্রত্যেকদিন তাদের এগিয়ে যাওয়া। সুতরাং নির্বাচন নিয়ে বড় কথা নয়। আমরা মনে করি সাগরদ্বীপের মানুষ, এই এলাকার মানুষ, তারা স্বয়ংক্রিয় মানুষ, তারা নিজেরা গণতান্ত্রিক বিষয়টা বোঝেন, তারা সবসময় প্রস্তুত আছে নির্বাচনের জন্য।